24과 한국 영화를 보면서 공부해요. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 24তম অধ্যায় পড়ব। এই অধ্যায়ে আমরা খংবু বাংবব সম্পর্কে কথা বলবো। খংবু বাংবব পড়ালেখা করার পদ্ধতি, সিনচং বাংবব কোনো কিছু যেন আবেদন কীভাবে করে সেটা সম্পর্কে শিখব। এখানে দুটি ডায়ালগ আছে। ডায়ালগ 1-এ আমরা খংবু সম্পর্কিত কিছু এক্সপ্রেশন, পড়াশোনা সম্পর্কিত কিছু এক্সপ্রেশন শিখব, আর একটা মুনপব শিখব উমিয়ানস। ডায়ালগ 2-তে আমরা খিওয়ুক প্রশিক্ষণ, শিক্ষা সংক্রান্ত কিছু এক্সপ্রেশন শিখব, আর একটা মুনপব শিখব গি শিপ্তা গি অরিয়প্তা। আসুন তাহলে শুরু করি। 대화 1. হুয়াং, দেখুন এখানে হুয়াং পড়ছে, পড়ালেখা করছে, আবার কিন্তু সে কি করছে, সে মুভিও দেখছে। এটা হলো হুয়াংয়ের কোরিয়ান ভাষা পড়ার একটা পদ্ধতি। হুয়াং কোরিয়ান ভাষা খুব ভালো পারে, সেজন্য সুপিকা হুয়াংকে বলছে 한국어가 너무 어려워서 그러는데 한국어 좀 가르쳐 주세요. আমার কাছে কোরিয়ান ভাষাটা খুব কঠিন লাগে, আমাকে একটু কোরিয়ান ভাষা শিখিয়ে দিন। তাহলে কেন এই 한국어 좀 가르쳐 주세요 কথাটা কেন বলল? বলল তার কাছে কোরিয়ান ভাষাটা কঠিন লাগে, তাই না? আর সুফিকা কোরিয়ান ভাষা খুব ভালো পারে, সেজন্য। আসুন আমরা পড়ালেখা সংক্রান্ত কিছু এক্সপ্রেশন শিখে নিই। একসাথে বলুন। অরিয়প্তা, অরিয়বয়, কঠিন। যে কোনো বিদ্যা, যে কোনো কাজ কঠিন লাগলে বলে অরিয়বয়। শিপ্তা সুইওয়, সহজ। যে কোনো কাজ, যে কোনো বিদ্যা, যে কোনো শেখা সহজ হলে বলে সুইওয়। সুপিকা হুয়াংকে জিজ্ঞেস করছে, হুয়াং 씨는 한국어를 어떻게 공부해요? হুয়াং, আপনি কোরিয়ান ভাষা কিভাবে পড়েন, কোন পদ্ধতিতে পড়েন? 학원에 다녀요? আপনি কি কোচিং সেন্টারে যান, মানে কোচিং সেন্টারে পড়েন? তাহলে আমরা যেসব জিনিস পছন্দ করি, কেউ রান্না পছন্দ করে, কেউ মার্শাল আর্ট পছন্দ করে, কেউ অন্য কোনো হাতের কাজ পছন্দ করে, এগুলো যখন পছন্দ করি তখন আমরা এগুলো কোথায় শিখি? 학원, কোচিং সেন্টার, তাই না? 학원에 다녀요। আমার সাথে বলুন, 학원에 다니다। কোচিং সেন্টারে যাওয়া। এখানে যাওয়া বলতে কোচিং সেন্টারে কোনো কিছু শেখা, পড়া। তাহলে আমরা এখন কীভাবে পড়ছি? এই যে আমরা এখন কোরিয়ান ভাষা শিখছি, আপনারা শিখছেন কিভাবে? আমার সাথে বলুন, ইন্টারনেট 강의를 듣다। ইন্টারনেট লেকচার শোনা। আপনারা আমার ইন্টারনেট লেকচার শুনে শুনে এটার মাধ্যমে পড়ছেন, শিখছেন। তবে এবার আসুন মুনপব গ্রামারটা একবার দেখি। হুয়াং তার পড়ালেখা করার পদ্ধতি সম্পর্কে বলছে, সে কীভাবে পড়ে, কোরিয়ান ভাষা কীভাবে পড়ে সেটা সে বলছে। 저는 한국 영화를 보면서 공부해요। আমি কোরিয়ান মুভি দেখতে দেখতে কোরিয়ান ভাষা শিখি। এখানে কোরিয়ান ভাষা দেখতে, কোরিয়ান মুভি দেখতে দেখতে কোরিয়ান ভাষা শিখি মানে হচ্ছে কোরিয়ান ভাষা মাধ্যমে শিখি। তাহলে 영화를 보면서 বললো, 영화 보다 এর সাথে কি লাগালো? 면서 লাগালো, 영화를 보면서। আবার পিছনে আছে 공부하다, একটা ভার্ব আছে। তাহলে 오면서 বা 면서, এই ভার্বটা, এই গ্রামারটা ভার্বের পেছনে যুক্ত করা হয়, করে বাক্যের সামনের অংশের বিষয়বস্তু বা সামনের যা বলেছে সেটা এবং পেছনের অংশের বিষয়বস্তু বা পেছনে যা বলেছে সেটা একই সময়ে
সংগঠিত হওয়া বোঝায়, তাই না? অর্থাৎ অমিয়াংসার আগে একটা ভাব থাকবে, পিছনে একটা ভাব থাকবে, তাই না? এই এই সামনের ভাব অমিয়াংস, পিছনের ভাব, এইটা করতে করতে এটা করা একই টাইমে, এটাও চলে এটাও চলে, তাহলে দুইটা কাজ যুগপৎভাবে একই টাইমে সংগঠিত হওয়া বোঝায়। এমন দেখি একবার, অজে ছনিয়গে মহেশ্বয় গত সন্ধ্যায় কি করেছেন? ছিনগুহাগো ভাবমগমিয়াংস ইয়াগিয়েশ্বয়, বন্ধুর সাথে ভাত খেতে খেতে কথা বলেছি, তাহলে ভাতও খেয়েছি কথা বলেছে। বাবুল মগস ইয়াগি হেসয়, বাবুল মগমিয়াংস ইয়াগি হেসয়, বক্তা পাচ্ছি মাসের জন্য অমিয়াংস লাগলো। এরপরে দেখুন আরেকজন জিজ্ঞেস করছে, থুয়ান চিনুন ইরুল হামিয়াংস হাগনে দানিয়, থুয়ান আপনি কি কাজ করতে করতে হাগনে যান, হাগনে পড়েন? সে বলল, নে থেগুন হাগো হাগনে খায়, হ্যাঁ আমি কাজ শেষ করে হাগনে যাই, কোচিং সেন্টারে যাই, কোচিং কিছু পড়ি। তাহলে কি দুইটা কাজ, থুয়ানের জীবনে দুইটা কাজ একসাথে চলছে, তাই না? ইরুল হেয় কোম্পানিতে কাজ করে, এদিকে হাগনে দানিয় হাগনে যায়, হাগনে কিছু না কিছু পড়ে শিখে, তাহলে ইরুল হামিয়াংস হাগনে দানিয়। আজকের প্রথম দেওয়াটা একবার শুনে দেখুন। সুপিকা আর হুয়ং কোরিয়ান ভাষা পড়ার পদ্ধতি সম্পর্কে কথা বলছে, ডায়ালগটা ভালো করে শুনুন। 후엉 씨, 주말에 시간이 있어요? 네. 그런데 왜요? 한국어가 너무 어려워서 그러는데 한국어 좀 가르쳐 주세요. 좋아요. 그런데 흐엉 씨는 한국어를 어떻게 공부해요? 학원에 다녀요? 아니요. 저는 영화 보는 것을 좋아해서 한국 영화를 보면서 공부해요. 수피카 씨도 좋아하는 것을 하면서 공부해 보세요. 흐엉 씨, 주말에 시간이 있어요? 네. 그런데 왜요? 한국어가 너무 어려워서 그러는데 한국어 좀 가르쳐 주세요. 좋아요. 그런데 흐엉 씨는 한국어를 어떻게 공부해요? 학원에 다녀요? 아니요. 저는 영화 보는 것을 좋아해서 한국 영화를 보면서 공부해요. 수피카 씨도 좋아하는 것을 하면서 공부해 보세요. শুনেছেন? তাহলে আমি আগে বলি, আমার সাথে হাতে বলুন। হুয়াং শি জুমারে শিগানি ইসয়, হুয়াং আপনার কি জুমারে উইকেন্ডের সময় আছে? তো বলছে নে কুরন্দে ওয়েয়, হ্যাঁ, কিন্তু কেন কেন জিজ্ঞেস করলেন এটা? 한국어가 너무 어려워서 그러는데 한국어 좀 가르쳐 주세요. কোরিয়ান ভাষাটা খুবই কঠিন লাগে, তাই বলছিলাম আমাকে একটু কোরিয়ান ভাষা শিখিয়ে দিন। তো বলছে 좋아요, ভালো ভালো, মানে কি শিখিয়ে দিবে। এরপরে আবার বলছে 그런데 후엉 씨는 한국어를 어떻게 공부해요? কিন্তু হুয়ং আপনি কোরিয়ান ভাষা পড়েন কিভাবে, শিখেন কিভাবে? 학원에 다녀요? আপনি কি কোচিং সেন্টারে যান, কোচিং সেন্টার থেকে শিখেন? বললো আনিও না, মানে কোচিং সেন্টারে শেখে না, যায় না। 저는 영화 보는 것을 좋아해서 한국 영화를 보면서 공부해요. আমি মুভি দেখা পছন্দ করি, মুভি দেখতে ভালো লাগে আমার, সেজন্য কোরিয়ান মুভি দেখে দেখে আমি কোরিয়ান ভাষা শিখি, অর্থাৎ মুভির মাধ্যমে কোরিয়ান ভাষা শিখি, তাই না? মুভিতে কোরিয়ান কথা বলে না, সেটার মাধ্যমে শিখে। 수피카 씨도 좋아하는 것을 하면서 공부해보세요. 수피카 আপনিও যেটা আপনি পছন্দ করেন সেটা করতে করতে সেটার মাধ্যমে আপনি কোরিয়ান ভাষা শিখেন, শিখে দেখুন। তাহলে এবার আসুন আমরা এক সেন্টেন্স করে পড়িনি। সুপিকা হুয়ংয়ের কাছে একটা রিকোয়েস্ট করবে, রিকোয়েস্ট আছে, তার অনুরোধ আছে, করতে চায়। সেজন্য আগের থেকে সে রিয়ানকে কি বলে হুয়ংকে
জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করে নিচ্ছে? হুয়াং শি জুমারে শিগানি ইসয়, হুয়াং আপনার কি জুমারে উইকেন্ড সময় আছে? হ্যাঁ, আমরা কাউকে যখন কোনো কিছু রিকোয়েস্ট করবো তার সময় আছে কিনা এভাবে আগে জিজ্ঞেস করে নেবেন। হুয়াং বলছে নে খুরন্দে ওয়ে, কিন্তু আছে, সময় আছে, কিন্তু কেন কেন জিজ্ঞেস করলেন সময় আছে কিনা? তো এবার সুবিকা তার অনুরোধটা করছে। এবার কিভাবে করছে? 한국어가 너무 어려워서 그러는데 한국어 좀 가르쳐 주세요. তাহলে সে বলল আমাকে কোরিয়ান ভাষা একটু শিখিয়ে দিন। এটা ফুতাক রিকোয়েস্ট করলো, তাই না? এই ফুতাক রিকোয়েস্টটা করার আগে সামনে আগে দিয়ে সে কি করলো, কেন সে রিকোয়েস্টটা করছে, এই অনুরোধটা কেন করছে, সে কারণটা বলে দিল। রিকোয়েস্ট করার পরিস্থিতি, কোন পরিস্থিতিতে সে রিকোয়েস্টটা করলো সেটা ভূমিকা দিল। কিভাবে দিল? 한국어가 너무 어려워서 그러는데, কোরিয়ান ভাষাটা আমার খুব কঠিন লাগে তাই। 한국어가 너무 어려워서 그러는데 한국어 좀 가르쳐 주세요. এবার হুয়াং উত্তর দিচ্ছে 좋아요। মানে কি ভালো, ভালো মানে কি ওকে, শিখিয়ে দেব। এখন হুয়াং কোরিয়ান ভাষা খুব ভালো পারে, দুজনই বিদেশি লোক, কিন্তু সুবিকার চেয়ে হুয়াং ভালো পারে। সেজন্য সুবিকা হুয়াংকে আবার প্রশ্ন করছে, হুয়াং আপনি কোরিয়ান ভাষা কিভাবে শেখেন? হুয়াং신 한국을 어떻게 공부해요? 학원에 다녀요? আপনি কি কোচিং সেন্টারে পড়েন, কোচিং সেন্টার যান? 공부하는 방법, পড়ালেখার পদ্ধতি এটা অনেক রকমের আছে, এক একজন এক একভাবে পড়ে, এক একজন এক এক বিদ্যা একেবারে শিখে। তো অনেক লোকেই সে যেটা পছন্দ করে সেটার মাধ্যমে শিখে। যেমনটা এই আমাদের সুপিকা, হুয়াং শিখছে কিভাবে? মুভি দেখার মাধ্যমে, তাই না? তো সেজন্য এবং সেটা এক একজন একেবারে শিখে। কেউ কেউ যেটা পছন্দ করে তার পছন্দের কাজটা সে কোথায় গিয়ে শিখে? 학원에 가요, 학원에 다녀요, তাই না? যেমন আমরা 학원에 গিয়ে রান্না শিখতে পারি, গান শিখতে পারি, তাই না? পছন্দের কাজটা 학원에 গিয়ে আমরা শিখি। সেজন্য সে প্রশ্ন করলো 학원에 다녀요, আপনি কি 학원에 যান, 학원에 পড়েন? হুয়াং 학원에 안 가요, হুয়াং 학원에 যায় না, 학원에 পড়ে না। সেজন্য সে উত্তর দিল আনিও না, আমি 학원에 যাই না, 학원에 পড়ি না। তাহলে হুয়াং কিভাবে পড়ে, কিভাবে এত ভালো পারে, 학원에ও যায় না? তাহলে সে বলছে 저는 영화 보는 것을 좋아해서 한국 영화를 보면서 공부해요. আমি মুভি দেখাটা পছন্দ করি, তো সেজন্য আমি কোরিয়ান মুভি দেখতে মানে মুভি দেখে আমি পড়ি, কোরিয়ান ভাষা পড়ি, কোরিয়ান মুভির মাধ্যমে আমি কোরিয়ান ভাষা শিখি। তাহলে হুয়াং মুভি দেখাটা পছন্দ করে, তাই না? এবং সে সেই পছন্দের কাজটা মুভি দেখা সেটা করতে করতে সেটার মাধ্যমে কোরিয়ান ভাষা শেখে। সেজন্য সে আবার সুবিকাকেও পরামর্শ দিচ্ছে, সাজেস্ট করছে কি সুবিকা 씨도 좋아하는 것을 하면서 공부해 보세요. সুবিকা আপনিও যেটা পছন্দ করেন সেটা করতে করতে সেটার মাধ্যমে আপনি কোরিয়ান ভাষা পড়েন। তাহলে আমরা সবগুলো সেন্টেন্স পড়েছি। এবার আমার সাথে কথা বলুন। আমি সুবিকার পাঠ করব, আপনারা হুয়াংয়ে পাঠ করবেন। আমি আগে বলছি, আপনারা পরে বলুন। হুয়াং 씨 주말에 시간이 있어요? 한국어가 너무 어려워서 그러는데 한국어 좀 가르쳐 주세요. 그런데 후ang 씨는 한국어를 어떻게 공부해요? 학원에 다녀요? আসুন এবার চেঞ্জ করি, আপনারা হবেন সুপিকা, আমি হব হুয়াং। আপনারা আগে বলুন, আমি পরে বলছি। 네, 그런데 왜요?
좋아요. 아니요. 저는 영화 보는 것을 좋아해서 한국 영화를 보면서 공부해요. 수피카 씨도 좋아하는 것을 하면서 공부해 보세요. এখানে যে বললো 한국 영화, কোরিয়ান মুভি, এটাকে আস্তে আস্তে বললে 한국 영화, কিন্তু আপনি যে তাড়াতাড়ি বলেন কি হয়ে যাবে, 한국 영화 হয়ে যাবে, তাই না? 한국 영화. ওকে, তাহলে এবার আমরা একসাথে কথা বলি। পড়াশোনা করার পদ্ধতি, কোনো কিছু শেখার পদ্ধতি সম্পর্কে আমরা কথা বলবো। ছবি দেখুন আর উত্তর দিন। আমি জিজ্ঞেস করছি, 어떻게 한국어를 공부해요? 학원에, 한국어 학원에 다녀요. 한국어 학원에 다녀요. তাহলে আমি জিজ্ঞেস করলাম কিভাবে কোরিয়ান ভাষা পড়েন? আপনি বললেন হ্যাঁ, আমি কোরিয়ান ভাষার, কোরিয়ান ল্যাঙ্গুয়েজের কোচিং সেন্টারে যাই। কোচিং সেন্টারে যাই মানে কোরিয়ান সেন্টারে পড়ি। এখানে দানিদা মানে ওইখানে যায় পড়া, শেখা। এবার দেখুন, 학원에 안 갈 때는 어떻게 공부해요? 학원에 안 갈 때는 인터넷 강의를 들어요. জিজ্ঞেস করলাম আপনি যখন 학원에 যান না তখন কিভাবে পড়েন? আপনি বললেন যখন 학원에 যাই না তখন আমি ইন্টারনেট লেকচার শুনি, যেমন আপনারা শুনছেন এখন। তারপরে আবার 모르는 단어는 어떻게 공부해요? 모르는 단어가 있을 때는 사전을 찾아요. আমি জিজ্ঞেস করলাম না জানা শব্দটা কিভাবে শেখেন, কিভাবে আপনি জানেন? বললেন না জানা শব্দ, কোনো অপরিচিত শব্দ থাকলে সেটা আমি সাজন, ডিকশনারিতে খুঁজি। তাহলে দেওয়াটা আমরা আরেকবার শুনি। প্রথম দেওয়ার বিষয়বস্তু সব বুঝেছেন? তাহলে আসলে একবার আমরা চেক করে দেখি। 흐엉 씨, 주말에 시간이 있어요? 네. 그런데 왜요? 한국어가 너무 어려워서 그러는데 한국어 좀 가르쳐 주세요. 좋아요. 그런데 흐엉 씨는 한국어를 어떻게 공부해요? 학원에 다녀요? 아니요. 저는 영화 보는 것을 좋아해서 한국 영화를 보면서 공부해요. 수피카 씨도 좋아하는 것을 하면서 공부해 보세요. প্রথম প্রশ্ন, প্রশ্ন শুনে আমার প্রশ্ন শুনে সঠিক উত্তরটাকে আপনি পছন্দ করেন। শুনুন, 두한 씨는 한국어 공부를 어떻게 해요? 아বার 두한 씨는 한국어 공부를 어떻게 해요? উত্তর পেয়েছেন? কত নাম্বার? সঠিক উত্তর হলো 2번। তাহলে আমার সাথে বলুন, 두한 씨는 한국어 공부를 어떻게 해요? 인터넷 강의를 들어요। এবার দ্বিতীয় প্রশ্ন, এখানে শূন্যস্থানে কি বসবে? সবচেয়ে সঠিক উত্তরটি পছন্দ করুন। উত্তর পেয়েছেন? তাহলে এই লোকটা কোম্পানিতে কাজ করে। কাজ শেষ হওয়ার পরে সে কোরিয়ান ভাষা শিখতে 학원에 যায়। তাহলে 일을 하면서 학원에 다닙니다। সঠিক উত্তর কত? 2번, 2 নাম্বার। তাহলে একসাথে বলুন, একসাথে পড়ে দেখি। 저는 매일 아침부터 저녁까지 회사에서 일을 합니다. 일이 끝나면 한국어를 배우러 학원에 갑니다. 일을 하면서 학원에 다니는 것은 힘들지만 일을 할 때 도움이 많이 됩니다. Good. তাহলে আবার আজকে দ্বিতীয় ডায়লগটা দেখি। 대화 2. এখানে রিহান আর 투안 ওরা 자동차 정비 수업, অটোমোবাইল
মেরামত, গাড়ি মেরামত সম্পর্কে যে ট্রেনিং, যে ক্লাস, সেই ক্লাস সম্পর্কে তারা কথা বলছে। তাহলে আসুন আমরা প্রথমে 교육, প্রশিক্ষণ সম্পর্কিত কিছু এক্সপ্রেশন শিখে নিই। 투안 বলছে 자동차 정비 교육을 받고 왔어요. আমি অটোমোবাইল মেরামতের প্রশিক্ষণ নিয়ে এসেছি। তাহলে 교육 মানে প্রশিক্ষণ, 교육 মানে শিক্ষা বা প্রশিক্ষণ হয়, যে কোনো ট্রেনিং হয়। তাহলে কোনো কিছু যদি আমি শিখি, কোনো বিদ্যা, কোনো টেকনিক যখন আমি শিখি, তখন এটাকে কি বলে? 교육을 받다, ট্রেনিং নেওয়া। তাহলে একসাথে বলুন, 교육을 받다। রিহান এবার বলছে 저도 그 수업을 듣고 싶은데 그 수업은 어때요? আমিও সেই ক্লাসটা, সেই ক্লাস কোন ক্লাস? ওই যে ও যেটা করে সেটা অটোমোবাইল মেরামতেরটা। 듣고 싶은데 সেই ক্লাসটা আমি শুনতে চাই, মানে সেই ক্লাসটা আমি করতে চাই, সেই প্রশিক্ষণটা আমি নিতে চাই। 그 수업은 어때요? সেই ক্লাসটা কেমন? 수업, 수업 হলো ক্লাস, তাই না? কোনো কিছু যখন আমরা শিখি, স্কুল কলেজ আমরা যে কোনো সাবজেক্টের উপর শিখি, এখানে ক্লাস করি, তাই না? আবার কোনো ট্রেনিং সেন্টারে যায় যখন কোনো শিখি, সেটা ক্লাসরুমের ভিতরে হতে পারে, প্র্যাকটিক্যাল হতে পারে, 수업। এই 수업টাকে বলে 수업을 듣다, কোরিয়ান ভাষা বলে 수업을 듣다, ক্লাস শোনা, মানে আমরা বলি ক্লাস করা। তাহলে একসাথে বলুন, 수업을 듣다। এবার আমরা 문법 পড়ি। 투안 자동차 정비 교육, অটোমোবাইল মেকানিকের যে প্রশিক্ষণ সেটা সে নিচ্ছে। সেই ক্লাসটা সহজ নাকি কঠিন, সেবারে সে কথা বলছে। সে বলছে 지금 하는 일과 비슷해서 이해하기 쉬워요। এখন আমি যে কাজ করি সেটার সাথে মিল আছে, সেজন্য বুঝতে আমার সুবিধা হয়, সহজ, বুঝতে সহজ হয়, বুঝার আমার সহজ হয়, 쉬워요, সহজ হয়। তাহলে এখানে 이해하다, বোঝা, আন্ডারস্ট্যান্ড করা, বোঝা, এর সাথে কি লাগলো? 기 쉽다 লাগলো, না? 기 쉬워요। তাহলে 기 쉽다, 기 어렵다, এই গ্রামারটি ভার্বের পেছনে যুক্ত করা হয় করে। 기 쉽다 লাগলে হলো সেই কাজটা, ভার্ব মানে কাজ, তো এটা কাজ, কর্ম, সেই কাজটা যে ভার্বের পেছনে 기 쉽다 লাগলো সেই কাজ করাটা সহজ বোঝায়। আর 기 어렵다 লাগলে সেই কাজটা করাটা কঠিন বোঝায়। তাহলে আমরা একবার 예문 দেখি। একজন জিজ্ঞেস করছে কম্পিউটার 수업 어때요? কম্পিউটারের ক্লাস কেমন, অর্থাৎ কম্পিউটার প্রশিক্ষণের ক্লাসটা কেমন? তো বলছে 배우기 쉽고 재미있어요। এটা শেখাও সহজ, আবার আনন্দও আছে, মজাও আছে। তাহলে 컴퓨터를 배우는 것이 쉬워요, হলো 배우기 쉽다, একই কথা। 컴퓨터 배우는 것이 쉬워요 আর 컴퓨터 배우기 쉬워요, 그러니까 একই কথা, 배우기 쉽다। এর পরের 예문 দেখুন। 주말에 같이 학원에 다닐래요? উইকেন্ডে একসাথে আমার সাথে 학원에 যাবেন, পড়বেন 학원에? 또 বললো 주말에는 일을 해야 돼서 학원에 다니기 어려워요। 주말에 আমার কাজ করতে হয়, তো সেজন্য 학원에 যাওয়াটা আমার জন্য কষ্টকর, মানে কি ডিফিকাল্ট আর কি। তাহলে মানে কঠিন বা কষ্টকর, একই কথা। তাহলে 학원에 다니는 것이 어려워요, যে কথা, 학원에 다니기 어려워요, একই কথা। দুইটা দুই ফরম্যাটের কথা আর কি, দুইটা দুইভাবে বলা, কিন্তু অর্থ একই। আসুন আজ এবার আমরা দ্বিতীয় ডায়লগটা শুনি। এখানে রিহান আর 투안 자동차 정비 수업, অটোমোবাইল
গাড়ি আর কি, গাড়ি মেরামতের যে ক্লাস, সেই ক্লাস সম্পর্কে কথা বলছে। ভালো করে শুনুন। 투안 씨, 어디 갔다 와요? 자동차 정비 교육을 받고 왔어요. 나중에 고향에 돌아가서 일을 구할 때 도움이 될 것 같아서요. 저도 그 수업을 듣고 싶은데 그 수업은 어때요? 지금 하는 일과 비슷해서 이해하기 쉬워요. 아, 그래요? 어떻게 신청해요? 홈페이지에서 신청하면 돼요. 투안 씨, 어디 갔다 와요? 자동차 정비 교육을 받고 왔어요. 나중에 고향에 돌아가서 일을 구할 때 도움이 될 것 같아서요. 저도 그 수업을 듣고 싶은데 그 수업은 어때요? 지금 하는 일과 비슷해서 이해하기 쉬워요. 아, 그래요? 어떻게 신청해요? 홈페이지에서 신청하면 돼요. শুনেছেন? তাহলে আমি আগে বলছি, আমার সাথে সাথে বলুন। তুয়ান শি অদি 갔다 와요? ও তুয়ান, আপনি কোথায় গিয়ে আসলেন? মানে কোথায় গিয়েছিলেন আর কি। 자동차 정비 교육을 받고 왔어요. অটোমোবাইল মেরামতের প্রশিক্ষণটা নিয়ে এসেছি। 나중에 고향에 돌아가서 이 일을 구할 때 도움이 될 것 같아서요. পরে ভবিষ্যতে আমি 고향에 বাড়িতে, আমার দেশের বাড়িতে, দেশে গিয়ে যখন আমি কাজ খুঁজবো, চাকরি খুঁজবো, তখন হেল্প হবে মনে হওয়াতে। 또 এবার বলল, 저도 그 수업을 듣고 싶은데 그 수업은 어때요? বলল, আমিও সেই 수업টা, সেই ক্লাসটা শুনতে চাই, সেই ক্লাসটা করতে চাই। সেই ক্লাসটা কেমন? কেমন বলতে কঠিন না সহজ, এগুলো আর কি। 지금 하는 일과 비슷해서 이해하기 쉬워요. এখন আমি যে কাজ করি, যেটার সাথে মিল থাকাতে, সিমিলার হওয়াতে 이해하기 쉬워요. বুঝতে সুবিধা, বুঝতে সহজ, বুঝতে সহজ, বোঝাটা সহজ। 그래요. 어떻게 신청해요? তাই নাকি, সহজ। তাহলে কিভাবে এটা আবেদন করে, এই ক্লাসের জন্য আবেদন করে কিভাবে? 홈페이지에서 신청하면 돼요. 홈페이지, 홈페이지에 গিয়ে আবেদন করলে চলবে, মানে অনলাইনে আবেদন করলে চলবে। আসুন এবার আমরা এক সেন্টেন্স করে পড়ি। রিহান প্রশ্ন করছে তুয়ানকে, তুয়ান 씨 어디 갔다 와요? তুয়ান, আপনি কোথায় গিয়ে আসলেন, অর্থাৎ কোথায় গিয়েছিলেন, কোথায় কি। তুয়ান উত্তর দিচ্ছে, 자동차 정비 교육을 받고 왔어요. আমি গাড়ি মেরামতের প্রশিক্ষণ নিয়ে এসেছি। 자동차 정비 교육, গাড়ি মেরামতের প্রশিক্ষণ। তুয়ান সেই প্রশিক্ষণটা কেন নিচ্ছে? সেই প্রশিক্ষণ নেওয়ার কারণটা সে ভূমিকা হিসেবে বলছে। কি বলল? 나중에 고향에 돌아가서 일을 구할 때 도움이 될 것 같아서요. 고향에 돌아가서 일을 구할 때 도움이 될 것 같아서요. 나중에 পরে, in future, কোনোদিন কোনো না কোনো একদিন ভবিষ্যতে আমার দেশে গিয়ে কাজ খোঁজার সময়, চাকরি খোঁজার সময় আমার হেল্প হবে মনে হওয়াতে, মনে হচ্ছে যেটা কি শিখলে হেল্প হবে, সহায়ক হবে, সেই জন্য। তাহলে ভূমিকাটা আগে দিয়ে দিল, ভূমিকাটা পরে দিল এখানে, খাতাসয় দিয়ে। এরপরে তাহলে কি ইরুল গুহাদা মানে কি? কাজ খোঁজা মানে চাকরি খোঁজা। 이를 하고 싶어요, 이를 찾아요, 이를 구해요। আমার সাথে বলুন, 이를 구하다। এবারে 도움이 되다, সহায়ক হওয়া, সাহায্য হওয়া। 자동차 정비 교육টা যদি সে নেয়, প্রশিক্ষণটা নিলে তার কাজ খুঁজতে, চাকরি খুঁজতে পেতে তার জন্য কি হবে? 좋아요, তার জন্য ভালো হবে। একসাথে বলুন, 도움이 되다,
সহায়ক হওয়া, সাহায্য হওয়া. 일을 구할 때 도움이 될 것 같아서 자동차 정비 교육을 받아요. তো রিহানও সেই ক্লাসটা করতে চাচ্ছে, যে জন্য তার খুব কি কিউরিয়াসিটি আছে, জানতে ইচ্ছা করছে. তো সে বলছে 저도 그 수업을 듣고 싶은데 그 수업은 어때요? আমিও সেই ক্লাসটা করতে যাচ্ছি, সেই ক্লাসটা শুনতে যাচ্ছি. ক্লাসটা কেমন? 쉬워요? 어려워요? 좋아요? তাই না? একই কথা সব. তো 투안 উত্তর দিচ্ছে 지금 하는 일과 비슷해서 이해하기 쉬워요. এখন আমি যে কাজ করি সেই কাজের সাথে মিল থাকাতে 이해하기 쉬워요. বুঝতে সুবিধা, বুঝতে সহজ হয়, বোঝার জন্য ভালো. ওকে, তাহলে 비슷하다 হলো কি? একই, সিমিলার. 지금 하는 일과 비슷해서 이해하는 것이 쉬워요. 쉬워요? সহজ? 그래요. তাই নাকি? তো রিহান সেও খুব আগ্রহ জন্মালো সেই ক্লাসটা করার, সেই প্রশিক্ষণটা নেয়া. সেই জন্য সে প্রশ্ন করলো 어떻게 신청해요? এটা আবেদন করে কিভাবে? বলছে 투안 아베돈의 পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছে. 홈페이지에서 신청하면 돼요. 홈페이지에 গিয়ে 홈페이지তে আপনি আবেদন করলে চলবে, অনলাইনে আবেদন করলে চলবে. তাহলে আমরা সবগুলো সেন্টেন্স পড়েছি. একসাথে আমার সাথে বলুন, কথা বলুন. আমি রিহানের পাঠ করব, আপনারা 투안을 পাঠ করবেন. আমি আগে বলি, আপনারা পরে বলুন. 투안 씨 어디 갔다 와요? 저도 그 수업을 듣고 싶은데 그 수업은 어때요? 그래요. 어떻게 신청해요? এবার চেঞ্জ করি. আপনারা হবেন রিহান, আপনারা 아গে বলুন, আমি পরে বলছি. 자동차 정비 교육을 받고 왔어요. 나중에 고향에 돌아가서 일을 구할 때 도움이 될 것 같아서요. 지금 하는 일과 비슷해서 이해하기 쉬워요. 홈페이지에서 신청하면 돼요. এবার আমরা একসাথে কথা বলি. আপনারা 수업 신청 করতে চান, আবেদন করতে চান ক্লাসের জন্য. আপনারা আসছেন 학원에, একটা কোচিং সেন্টারে. আমি হলাম সেই 학원ের স্টাফ, শিক্ষক. তাহলে সেন্টেন্স বানিয়ে দেখি, কথা বললে আমরা একসাথে. আমি বলছি, আপনারা আমার কথার প্রতি উত্তর কি হবে বলুন. 안녕하세요. 어떻게 오셨어요? 한국어 수업을 신청하러 왔어요. আমি জিজ্ঞেস করলাম কেন এসেছেন? আপনি কি বলবেন? কোরিয়ান ভাষা ক্লাস 아베돈 করতে এসেছি. পরে 초급, 중급, 고급 과정이 있는데 어떤 과정을 신청하고 싶으세요? 초급 과정을 신청하고 싶어요. তাহলে আমি কি বললাম? আমাদের এখানে বিগিনার, ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাডভান্স লেভেল তিনটা আছে, তিনটা কোর্স আছে. আপনি কোনটার জন্য আবেদন করবেন? আপনি কি বললেন? 초급 과정, 비기너 레벨에 아베돈 করতে চাই. আবার দেখুন, 토요일에 태권도 무료 수업도 있는데 신청해 드릴까요? 아니요. 토요일에는 일을 해야 돼서 수업을 듣기 어려워요. তো আমি বললাম আমাদের এখানে শনিবারে একটা বিনা পয়সার ফ্রি 태권도 수업 আছে, কোরিয়ান মার্শাল আর্টের ক্লাস আছে. এটাতে আপনাকে নাম তুলে দিই, 신청해 드릴까요? মানে নাম তুলে দিই. তো বললেন, আপনি কি বললেন? আনিও না, শনিবারে আমার কাজ আছে, সেজন্য কাজ করতে হবে, সেজন্য আমার এই ক্লাস করাটা আমার জন্য কঠিন, কষ্টকর. তাহলে দেওয়াটা আমরা একবার শুনি. 투안 씨,
어디 갔다 와요? 자동차 정비 교육을 받고 왔어요. 나중에 고향에 돌아가서 일을 구할 때 도움이 될 것 같아서요. 저도 그 수업을 듣고 싶은데 그 수업은 어때요? 지금 하는 일과 비슷해서 이해하기 쉬워요. 아, 그래요? 어떻게 신청해요? 홈페이지에서 신청하면 돼요. প্রথম প্রশ্ন জিলমুনুর ঝাল ধরেছে요 প্রশ্ন ভালো করে শুনুন শুনে সঠিক উত্তরটা বাছাই করুন আমি বলছি শুনুন 저녁에 같이 학원에 다닐래요? আবার 저녁에 같이 학원에 다닐래요? উত্তর পেয়েছেন কত নাম্বার উত্তর হলো 3 নাম্বার আবার সেটা বলুন 저녁에 같이 학원에 다닐래요? 저녁에는 학원에 가기 어려워요. Good. এবার 2번 কোশ্চেন দ্বিতীয় কোশ্চেনটা দেখি এখানে একটা আননেমন আছে নোটিস তো সেটা দেখে সেটার সাথে বেমিল গড়মিল কোনটা উত্তর সেটাকে আপনি পছন্দ করবেন উত্তর পেয়েছেন তাহলে প্রথমে একটা আমরা 안내문টা একবার দেখি কি লেখা আছে 무료 한국어 교실 ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজের ক্লাস ক্লাস মানে কোর্স একই কথা এখানে আর কি তো 무료 মানে কি 돈을 안 내요 수업료가 없어요 এখানে ক্লাস করতে কোনো টিউশন ফি দিতে হবে না তাহলে 무료 তাহলে এই 수업টা কখন করে ক্লাসটা করে কখন 토요일 আর 일요일 주말에 না আবেদন করে কি হবে 센터에 직접 방문 সরাসরি সেন্টারে যেতে হবে গিয়ে সশরীরে করতে হবে না আর এরপরে আছে 2월 15일까지 신청해야 돼요 না ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত আবেদন করতে হবে তাহলে এখানে কোনটা গরমিল কোনটা উত্তরের থেকে গরমিল কোনটা উত্তরের সাথে উত্তর হলো 4 নাম্বারটা গরমিল মিল নেই 3월 1일에 수업이 시작돼요 মার্চের 1 তারিখে ক্লাস শুরু হয় ঠিক আছে এটা হলো সঠিক উত্তর